প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে জিমেইল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা উপরে দেখবেন একটি প্রোফাইল অপশন রয়েছে, সেই প্রোফাইল অপশনে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের মোবাইলে থাকা প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্ট এখানে শো হবে। এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সো এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনারা একটু ডানে স্ক্রল করলে দেখতে পাবেন সিকিউরিটি, এই অপশনটি। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি কিন্তু অফ রয়েছে। তো এটি অন করার জন্য আপনারা এখানে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনাদের সামনে এরকম একটি হোম পেজ ওপেন হবে। তো এরপর আপনারা একটু নিচে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাবেন গেট স্টার্ট, এই গেট স্টার্ট অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং কি এই যে ইন্টারফেসটি রয়েছে এটি হচ্ছে আপনি আদৌ কি আপনার মোবাইলটি চালাচ্ছেন কিনা সেটি কনফার্ম করার জন্য আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাদেরকে দিতে হবে। তো দেওয়ার জন্য আপনারা এখানে জাস্ট কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। সো আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু দেখাচ্ছে আমার এই যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কয়টি ডিভাইসের মধ্যে অ্যাক্টিভ রয়েছে। তো এখানে আমার একটি ডিভাইসের মধ্যে অ্যাক্টিভ রয়েছে। তো এরপর আপনারা এখানের মধ্যে কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। সো এরপর নেক্সটে আমাদেরকে আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি ভ্যালিড হতে হবে এবং কি আপনার এই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটি 6 ডিজিটের একটি কোড যাবে, ওটিপি কোড, সেটি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তাই অবশ্যই অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার আপনারা এখানে বসিয়ে দেন নিচে আপনারা টেক্সট মেসেজ এটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে সেন্ড বাটনটি দেখতে পাচ্ছেন, এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করলে আপনার যে নাম্বারটি আপনি এখানে দিয়েছেন সেই নাম্বারটিতে কিন্তু একটি 6 ডিজিটের ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আপনাদের ওটিপি কোডটি এখানের মধ্যে এন্টার করে দিবেন। এন্টার করে দেন আপনারা এখানের মধ্যে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম্বারটি ভেরিফাই হয়ে গিয়েছে। আমরা এখন জাস্ট এক ক্লিকেই কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন একটি অপশন রয়েছে, এই টার্ন অন অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো এখন কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। আপনারা জাস্ট একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের নাম্বারের পাশে ভেরিফাই লেখাটি চলে এসেছে এবং কি আমাদের এই অ্যাকাউন্টটি কিন্তু এখন সিকিউর এবং আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখন ভেরিফাইড। সো এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমাদের এখানের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন অফ ছিল, বাট এখন কিন্তু এখানের মধ্যে টিক মার্ক চলে এসেছে এবং কি আমাদের সময়টিও এখানে দেখিয়ে দিচ্ছে আমরা কতক্ষণে আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টটিকে আমরা। তো এইখান থেকে নিচে যাবেন, যাওয়ার পর এইখানে দেখতে পারবেন ব্যাকআপ কোডস। তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এইখানে ডান পাশে উপরের দিকে একটা কিন্তু লোগো দেখতে পারবেন। এইটা যদি আপনার জিমেইলের লোগো হয় তাহলে এই কোডগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। মাঝে মধ্যে কিন্তু এইখানে অন্য জিমেইল লগ ইন করা থাকে, তো এটা আপনাদের একটু সতর্কভাবে দেখতে হবে। তো এইখান থেকে আপনারা কোডগুলো ডাউনলোড করে নেবেন। যদি কোনো কারণে আপনাদের কোডগুলো ডাউনলোড করতে অসুবিধা হয় বা ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আপনারা এইখান থেকে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নেব, কারণ আমার এই কোডগুলো ডাউনলোড হচ্ছে না, হয়তো বা নেটওয়ার্ক সমস্যার কারণে বা গুগলের কোনো সমস্যার কারণে হইতে পারে এটা। তারপরে আপনারা কি করবেন, এই কোডগুলোকে আপনাদের নোটপ্যাডে রেখে দেবেন। যে নোটপ্যাডে রাখলে আপনার কোডগুলো সিকিউর থাকবে। তো আমি এখানে প্রথমে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিতেছি বা জিমেল অ্যাড্রেসের নেমটা দিলাম, তারপরে এখানে কোডগুলো রেখে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।